বৃষ্টি ভেজা এক রাতে শুরু হয় ভয়ঙ্কর এক প্রতারণার গল্প। ইউন ওয়ানচিং নামের এক অন্ধ মেয়ে তার স্বামী পেই ইউনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, কিন্তু সে জানতো না তার স্বামী আসলে ভয়ঙ্কর এক মানুষ। বাইরে থেকে আদর্শ স্বামী হলেও ভিতরে ভিতরে সে স্ত্রীর সবচেয়ে কাছের বান্ধবী লুক রানের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল। একদিন পেই ইউন এক হাতে নিজের অন্ধ স্ত্রীকে জড়িয়ে ধরেছিল, আর অন্যদিকে লুকিয়ে লুকিয়ে রানের সঙ্গে প্রেমের ইশারা করছিল। সেই সময় হঠাৎ ওয়ানচিং ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি একটু আগে স্বপ্ন দেখলাম তুমি আমাকে ঠকাচ্ছ, আর যার সঙ্গে তোমার সম্পর্ক সে হলো কারান। কথাটা শুনে দুজনেই থমকে যায়, কিন্তু পেই ইউন তৎক্ষণাৎ মিথ্যে অভিনয় শুরু করে। এসব শুধু দুঃস্বপ্ন, স্বপ্ন তো উল্টো হয়, তুমি ভয় পেয়েছো, হাত পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। ওয়ানচিং শান্ত হলেও তার মনে সন্দেহ জন্মাতে শুরু করে। এরপর একদিন ওয়ানচিং তাদের বিয়ের ভিডিও দেখতে চাইলে হঠাৎ ভিডিওর মধ্যে ভয়ঙ্কর চিৎকারের শব্দ শোনা যায়। অবাক হয়ে সে জিজ্ঞেস করে, আমাদের বিয়ের ভিডিওতে এই চিৎকারের শব্দ কেন? এই ইউন ঘাবড়ে যায়, কারণ সেটি আসলে তাদের একটি খুনের ভিডিও ছিল যা ভুল করে চালু হয়ে গিয়েছিল। দ্রুত সে বলে, ও ভুল হয়ে গেছে, এটা একটা হরর মুভি ছিল। তারপর সে ভিডিওটি পুড়িয়ে ফেলতে চায় যাতে কোনো প্রমাণ না থাকে, কিন্তু ওয়ানচিং এর সন্দেহ আরো গভীর হয়। এদিকে কারান আর পেই ইউনের মধ্যে সম্পর্ক এতটাই নোংরা হয়ে গিয়েছিল যে তারা নিজেদের অপরাধের ভিডিও পর্যন্ত রেকর্ড করেছিল। কারান ভয়ে বলছিল, যদি কেউ জেনে যায় আমরা দুজনেই মরে যাব। পেই ইউন তাকে জড়িয়ে ধরে বলল, শুধু বলো তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তাহলে সব সামলে নেব। ওদিকে ওয়ানচিং বুঝতে পারছিল বাড়ির ভিতরে কিছু একটা অস্বাভাবিক চলছে, কিন্তু সে অন্ধ হওয়ায় সবাই তাকে দুর্বল ভাবত। একদিন কারান ইচ্ছে করে গরম কফি ওয়ানচিং এর গায়ে ফেলে দেয়, পরে আবার উল্টো নাটক করে বলে, তুমি ঠিক আছো তো? ওয়ানচিং বুঝে যায় তারা তাকে ধীরে ধীরে সরিয়ে দিতে চাইছে। কিছুদিন পর ওয়ানচিং এর প্রিয় কুকুরটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। কুকুরটি ছিল তার একমাত্র সঙ্গী। সে কান্নায় ভেঙে পড়ে চিৎকার করে বলে, তোমরাই আমার কুকুরটাকে মেরেছ, তুমি আর লু কারান। কিন্তু পেই ইউন তখনও অভিনয় করে, তোমার কুকুর মারা গেছে, তাতে আমার কি দোষ? কিন্তু ওয়ানচিং সঙ্গে সঙ্গে বুঝে ফেলে, কারণ পেই ইউন জানতো কুকুরটিকে কোথায় কবর দেওয়া হয়েছে, অথচ সেই জায়গার কথা তাকে কেউ বলেনি। তখন ওয়ানচিং এর মনে পরিষ্কার হয়ে যায়, তার স্বামী আর বান্ধবী শুধু বিশ্বাসঘাতকই নয়, তারা নিষ্ঠুর অপরাধীও। এরপর পেই ইউন গোপনে ডাক্তার দিয়ে ওয়ানচিং এর চোখ পরীক্ষা করায়। তার সন্দেহ ছিল হয়তো ওয়ানচিং অন্ধ সেজে আছে, কিন্তু রিপোর্টে দেখা যায় সে সত্যিই অন্ধ। রিপোর্ট দেখে পেই ইউন কিছুটা নিশ্চিন্ত হলেও ওয়ানচিং বুঝে যায় তার স্বামী তাকে বিশ্বাসই করে না। এক রাতে ওয়ানচিং রাগে বলে ওঠে, তুমি কি ভয় পাচ্ছ আমি তোমাদের অবৈধ সম্পর্ক দেখে ফেলেছি? তাহলে ডিভোর্স দাও। কিন্তু পেই ইউনের আসল লক্ষ্য ছিল ওয়ানচিং এর সম্পত্তি, তাই সে তৎক্ষণাৎ নরম সুরে বলতে শুরু করে, তুমি ভুল বুঝছো, আমি তোমাকেই ভালোবাসি। আর আনো নাটক করে বলে, আমি কখনো বন্ধুর স্বামী ছিনিয়ে নেব না। কিন্তু ওয়ানচিং আর তাদের বিশ্বাস করল না। সে বুঝে গিয়েছিল এই বাড়ির প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে আছে প্রতারণা, খুন আর ষড়যন্ত্র। অবশেষে ওয়ানচিং সিদ্ধান্ত নেয় এবার আর কাঁদবে না। সে ধীরে ধীরে সব প্রমাণ জোগাড় করবে এবং পেই ইউন ও লু কারানের আসল মুখ সবার সামনে প্রকাশ করবে। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় তার প্রতিশোধের খেলা।